সম্ভাবনা অধ্যায়ের মুদ্রা সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো এখনকার পর্বে সমাধান করাবো। দেখো এখানে বলা আছে একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল সংখ্যা কত। দেখো একটা মুদ্রা যদি আমি নিক্ষেপ করি, এভাবে মুদ্রা যদি নিক্ষেপ করি কি আসতে পারে, হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তার মানে আমার দেখো একটা মুদ্রা যদি নিক্ষেপ করি তার মানে হেড আসতে পারে অথবা কি আসতে পারে, টেল আসতে পারে। তো এখানে বলা আছে একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল সংখ্যা কত। তার মানে সম্ভাব্য ফলাফল সংখ্যা কয়টা পাবো, একটা দুইটা। তার মানে সম্ভাব্য ফলাফল সংখ্যা হবে হচ্ছে দুইটি, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে, একটা মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করি সেক্ষেত্রে আমরা নমুনা বিন্দু কী কী পাবো। দেখো প্রথমে পাবো কি, দুইটাতেই হেড পেলাম, এরপরে কি পেতে পারি, একটাই হেড একটাই টেল পেতে পারি, এরপরে একটাই টেল একটাই হেড পেতে পারি, এরপরে টেল পেতে পারি। তার মানে আমরা একটা মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করি, প্রথমবার নিক্ষেপ করলাম হেড আসলো, দ্বিতীয়বার নিক্ষেপ করলাম তারপরে হেড আসলো, তারপরে দেখো আরেকবার নিক্ষেপ করলাম হেড আসলো, আরেকবার নিক্ষেপ করলাম টেল আসলো, এবার নিক্ষেপ করলাম টেল আসলো, তারপরে নিক্ষেপ করলাম হেড আসলো, এবার নিক্ষেপ করলাম টেল আসলো, আবার নিক্ষেপ করলাম টেল আসলো। তাহলে একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত না, মানে আমরা নমুনা বিন্দু কয়টা পাবো, নমুনা বিন্দু পাবো একটা দুইটা তিনটা চারটা, তার মানে নমুনা বিন্দু পাবো হচ্ছে চারটা, তার মানে ঘ অ্যান্সার। দেখো এখান থেকে একটা কিন্তু সূত্র পাওয়া যায়। দেখো যদি একটা মুদ্রাকে যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে আমরা কত পেলাম, দুই পেলাম। যদি দুইবার নিক্ষেপ করি তাহলে আমরা কত পাচ্ছি, চার পাবো। আর যদি আমরা তিনবার নিক্ষেপ করি একটা মুদ্রাকে তাহলে আমরা কিন্তু নমুনা বিন্দু পাবো হচ্ছে 8। এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পেতে পারি, সেটা হলো যে 2কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, মানে একবার নিক্ষেপে আমরা মানে নমুনা বিন্দুর সংখ্যা পাবো 2। আর এই 4কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। তার মানে দুইবার নিক্ষেপে আমরা, দেখো আমরা দুইবার যদি নিক্ষেপ করি সেক্ষেত্রে আমরা 4 পাবো। তারপরে যদি আমরা 8কে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, তিনবার নিক্ষেপ করলে আমরা 8 বার পাবো। তার মানে আমরা যদি n সংখ্যক বার নিক্ষেপ করি তার মানে 2 টু দি পাওয়ার n হবে, 2 টু দি পাওয়ার n, মানে এখানে সূত্র হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n। দেখো n এর মান যদি 1 বসাও তাহলে আমরা 2 টু দি পাওয়ার, যদি একবার নিক্ষেপ করো তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, মানে আমরা নমুনা বিন্দুর সংখ্যা পাবো 2। যদি আমরা দুইবার নিক্ষেপ করি তার মানে 2 টু দি পাওয়ার 2 মানে 4 পাবো। তিনবার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার 3 মানে কত পাবো, 8 পাবো। তার মানে আমরা একটা সূত্র পেয়ে গেছি 2 টু দি পাওয়ার n নমুনা বিন্দুর সংখ্যার ক্ষেত্রে। এবার দেখো এই এমসিকিউটা, দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। তাহলে মুদ্রা কয়টা, সেটা হলো দুটি, তার মানে দুইটার যদি হয় একসাথে তাহলে 2 টু দি পাওয়ার n, তার মানে n এর মান কত, 2। তাহলে আমরা 2 টু দি পাওয়ার কত লিখবো, 2 মানে 2 স্কোয়ার মানে কত, 4, তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ। এরপরে দেখো একটি মুদ্রা পরপর তিনবার নিক্ষেপ করলে তার মানে 2 টু দি পাওয়ার n, n এর মান কত হবে, 3 হবে। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 3 মানে কত পাবো, 8 পাবো। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 8। তার মানে আমার নমুনা বিন্দুর সংখ্যা হবে হচ্ছে 8। এরপরে দেখো এই এমসিকিউটা, একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। তার মানে আমরা 2 টু দি পাওয়ার n, n এর মান কত বসাবো, 3, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, তার মানে 8, তার মানে নমুনা বিন্দুর সংখ্যা হবে হচ্ছে 8। 5 টাকার 4টি মুদ্রাকে একসাথে নিক্ষেপ করা হলে, তার মানে মুদ্রা কয়টা, সেটা হলো মানে একটা 5 টাকার মুদ্রা 4বার নিক্ষেপ করবা, বা বলতে পারো যে 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n, n এর মান কত, n এর মান হচ্ছে 4, তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তার মানে অ্যান্সার হচ্ছে গ। 2 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। তাহলে 4টি মুদ্রা, তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, তার মানে অ্যান্সার হচ্ছে খ। তারপরে দেখো এরপরেরটা, একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার 5, মানে n এর মান 5, 2 টু দি পাওয়ার 5 মানে হবে কত, 32, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, তার মানে মুদ্রা কয়টা, 5টা, একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হবে, তার মানে 2 টু দি পাওয়ার n এর মান কত, 5, তার মানে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হবে, 32, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ, গ মানে 32 অ্যান্সার। দেখো দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো, দেখো দুটি বলা আছে, দুটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। দেখো আমরা একটা দুটি মুদ্রা যদি নিক্ষেপ করি তাহলে আমরা নমুনা বিন্দু কি কি পাবো, দেখো হেড, তারপর পাবো হেড টেল, তারপরে টেল হেড, তারপরে টেল,
তার মানে আমরা দেখো এখানে আমরা কয়টা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা, মানে আমরা মোট নমুনা বিন্দু পাচ্ছি হচ্ছে 4টা। এখন দেখো বলা আছে একটি হেড পাওয়ার সম্ভাবনা, একটি হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে কিন্তু দুইটা হেড আছে, এখানে একটা হেড আছে, আর একটা টেল আছে, কিন্তু এখানে দুইটা টেল আছে, তার মানে এই দুইটা নিব না। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা, অনুকূল ঘটনা 1টা 2টা, তাহলে আমার অনুকূল ঘটনা 2টা, তার মানে উপরে 2 লিখবো। আর মোট ঘটনা কয়টা আছে বা মোট নমুনা বিন্দু কয়টা আছে, মোট নমুনা বিন্দু আছে 1টা 2টা 3টা 4টা, তার মানে নিচে হবে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে আসবে 1/2, তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ। এরপরেরটা দেখো বলা আছে দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুটি হেড না আসার সম্ভাবনা কত। দেখো দুটি হেড না আসার সম্ভাবনা, দুটি হেড আছে, এক ক্ষেত্রে দুটি হেড আছে আর বাকি ক্ষেত্রে কিন্তু দুটি হেড নাই। দেখুন বলা আছে দুটি হেড না আসার সম্ভাবনা, তার মানে দুটি হেড নাই কয় ক্ষেত্রে, এক ক্ষেত্রে, দুই ক্ষেত্রে, তিন ক্ষেত্রে। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা, অনুকূল ঘটনা হচ্ছে 3টা। আর মোট ঘটনা কয়টা, এখানে মোট ঘটনা আছে হচ্ছে 4টা, তার মানে 3/4, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো দুটি হেড পাওয়ার সম্ভাবনা কত। দেখো আমরা দুটি নিরপেক্ষ মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করি তাহলে আমরা এই নমুনা ক্ষেত্র পাবো হচ্ছে এইটা। তো এখানে বলা আছে দুটি হেড পাওয়ার সম্ভাবনা, দুইটা হেড আছে কয় ক্ষেত্রে, এক ক্ষেত্রে দুটি হেড আছে, তার মানে আমরা উপরে দেবো 1। আর মোট ঘটনা কয়টা বা মোট নমুনা বিন্দু কয়টা, মোট নমুনা বিন্দু আছে হচ্ছে 4টা, তার মানে 1/4, তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো এই এমসিকিউটা বলা আছে দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক দুটি হেড পাওয়ার সম্ভাবনা কত। দেখো সর্বাধিক দুটি বলা আছে, সর্বাধিক দুটি মানে কি, দুটি হেড হতে পারে বা একটা হেড হতে পারে অথবা একটা হেড নাও হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবা। দেখো সর্বাধিক দুটি হেড, এখানে বলা আছে সর্বাধিক দুটি হেড মানে কি, দুটি হেড হবে, আবার একটা হেড হবে, আবার একটা হেড না হলেও সমস্যা নেই। তার মানে এখানে কিন্তু দেখো ভালো করে, দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক দুটি হেড পাওয়ার সম্ভাবনা কত, সর্বাধিক। এখন বললাম যে সর্বাধিক আমি তোমাকে 2 টাকা দেব, তার মানে আমি কি 2 টাকা দিতে পারি, তারপরে মনে করো যে 1 টাকা দিতে পারি, আবার নাও দিতে পারি। তার মানে সর্বাধিক আমি তোমাকে 2 টাকা দিতে চেয়েছিলাম। তো এই ক্ষেত্রে দেখো তার মানে কি, এখানে বলা আছে যে দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক দুটি এইচ পাওয়ার সম্ভাবনা কত হবে। তার মানে এই ক্ষেত্রে দেখো সর্বাধিক দুটি এইচ, তার মানে এটা হতে পারে কি, 2টা এইচ হতে পারে, একটা এইচ একটা টি হতে পারে, আবার একটা টি একটা এইচ হতে পারে, আবার 2টা টিও হতে পারে। মানে কি সর্বাধিক 2টা এইচ, তার কিন্তু আমরা নিচেও নিব। তার মানে কিন্তু আমরা এখানে অনুকূল ঘটনা 1টা 2টা 3টা 4টা, তার মানে উপরে হবে 4। আর মোট ঘটনা কত, মোট ঘটনা হচ্ছে 4। যদি আমি কাটাকাটি করি তার মানে আসে হচ্ছে 1, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরেরটা দেখো বলা আছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, কোনো হেড না পাওয়ার সম্ভাবনা কত। কোনো হেড না পাওয়ার সম্ভাবনা, দেখো এটাতে 2টা হেড আছে, এটাতে একটা হেড আছে, এটাতেও একটা হেড আছে, কিন্তু এটাতে কোনো হেড নাই, তার মানে কোনো হেড না পাওয়ার সম্ভাবনা, কোনো হেড না পাওয়ার, তার মানে এটাতে 2টা হেড, দেখো এখানে কোনো হেড নাই, তার মানে কোনো হেড না পাওয়ার সম্ভাবনা। তার মানে এই ক্ষেত্রে একটা ক্ষেত্রে কোনো হেড আমরা না পেতে পারি। তার মানে উপরে হবে অনুকূল ঘটনা হচ্ছে 1 আর নিচে হচ্ছে মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 4, তার মানে 1/4, অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, দুটি টেল পাওয়ার সম্ভাবনা কত। দেখো দুটি টেল আছে কত, দেখো তো এখানে 2টা টেল আছে হচ্ছে, এক ক্ষেত্রে 2টা টেল আছে, তার মানে উপরে হবে 1 আর মোট ঘটনা হচ্ছে 4, তার মানে 1/4, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো ক অ্যান্সার। দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, উভয় পৃষ্ঠায় টি পাওয়ার সম্ভাবনা কত। তার মানে 2টাই টি পাবে, 2টা টি পাবে কয় ক্ষেত্রে, এক ক্ষেত্রে, তার মানে উপরে 1 আর মোট ঘটনা কয়টা, মোট ঘটনা হচ্ছে 4টা, তার মানে 1/4, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপর দেখো বলা আছে দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুটি টেল না আসার সম্ভাবনা। দেখো দুটি টেল না আসার সম্ভাবনা, দেখো দুটি টেল এক ক্ষেত্রে আছে আর দুটি টেল না আসার সম্ভাবনা কত হবে। তার মানে এই ক্ষেত্রে 2টা টেল নাই, এই ক্ষেত্রে 2টা টেল নাই, এই ক্ষেত্রে 2টা টেল নাই, তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা হবে, অনুকূল ঘটনা 3 আর মোট ঘটনা কত, মোট ঘটনা হচ্ছে 4টা, তার মানে 3/4, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো একটি নিরপেক্ষ মুদ্রা 2বার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা, সবচেয়ে বেশিবার টি পাওয়া, সবচেয়ে বেশিবার টি কয়টা আছে, দেখো তো 2টা আছে, তার মানে অনুকূল ঘটনা কত, অনুকূল ঘটনা হচ্ছে 1 আর মোট ঘটনা কত, মোট ঘটনা হচ্ছে 4, তার মানে 1/4 অ্যান্সার, তার মানে অ্যান্সার হচ্ছে ক।
একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা ঘটার সম্ভাবনা কত? দেখো প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা দেখো দুইটাই হেড একই ঘটনা, আবার দুইটাই টেল একই ঘটনা, তার মানে এইটা হচ্ছে একই ঘটনা, এটাও একই ঘটনা। বলা আছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা কিন্তু এই যে দুইটা হেড হবে অথবা দুইটা টেল হবে। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা? অনুকূল ঘটনা হচ্ছে দুইটা, তার মানে উপরে 2 হবে আর নিচে কত হবে? নিচে হবে হচ্ছে 4। যদি কাটাকাটি করি তাহলে আসে 1/2, তার মানে অ্যান্সার হচ্ছে গ। পরের অঙ্কটা একই রকম। এর পরেরটা দেখো বলা আছে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে বড়জোর একটি টি আসার সম্ভাবনা কত? একটা মুদ্রা যদি আমরা মনে করি মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করি তাহলে আমরা কি পাবো? দেখো প্রথমে পাবো আমরা হেড, তারপরে প্রথমবার যদি নিক্ষেপ করি তাহলে হেড আর টেল পাবো, দ্বিতীয়বার নিক্ষেপে হেড আর টেল পাবো, এরপরে আমরা হেড আর টেল পাবো, এরপরে আবার কি পাবো? আরেকবার যদি নিক্ষেপ করি তাহলে হেড আর টেল পাবো, এরপরে দেখো হেড আর টেল পাবো, এই ক্ষেত্রে আমরা হেড আর টেল পাবো, এই ক্ষেত্রে আমরা হেড আর টেল পাবো। দেখো আমরা একটা মুদ্রাকে যদি আমরা প্রথমবার নিক্ষেপ করি তাহলে আমরা হেড আর টেল পাবো, এটা দ্বিতীয়বার, এটা তৃতীয়বার। তার মানে আমরা দেখো নমুনা বিন্দু কি পাবো? দেখো আমরা হেড পাবো, এই যে হেড, তারপরে হেড টেল পাবো। আমরা এইভাবে কিন্তু আমরা লিখে নিয়েছি। তার মানে আমরা নমুনা বিন্দু পাবো কিন্তু 8টা, আমরা 8টা নমুনা বিন্দু পাবো। এখানে বলা আছে যে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে আমরা নমুনা বিন্দু পাবো এগুলা। বলা আছে বড়জোর একটি টি আসার সম্ভাবনা কত? বড়জোর একটা টি আসবে, তার মানে সর্বাধিক একটা টি আসবে, তার মানে একটা টি আসবে আবার টি নাও আসতে পারে। এখন বললাম আমি তোমাকে বড়জোর 10 টাকা দিব, তার মানে আমি কিন্তু তোমাকে 0 থেকে 10 এর মধ্যে যে কোনোটা দিতে পারি, 10 দিতে পারি, 9 দিতে পারি, তারপরে 8 দিতে পারি, বা 7 দিতে পারি, বা 0ও দিতে পারি। তাহলে বড়জোর একটা টি, তার মানে একটা টি থাকবে, আবার একটা টি যেটা নাই সেটাও কিন্তু আমরা নিব। তাহলে এক্ষেত্রে দেখো বড়জোর একটা টি আছে এই ক্ষেত্রে 2 ক্ষেত্রে আছে, আর এই ক্ষেত্রে আছে। দেখো তার মানে 3টা ক্ষেত্রে এখানে একটা করে টি আছে। এখানে বড়জোর বলছে, তার মানে একটা টি নিব, তার মানে যেটা নাই সেটা নিব। তার মানে এখানে কিন্তু এখানে দেখো একটা টিও নাই, সেটাও নিব। তার মানে আমার অনুকূল ঘটনা কয়টা? 1টা 2টা 3টা 4টা, তার মানে উপরে হবে 4। আর মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে দেখো 8টা, তার মানে লিখবো 8। এবার যদি আমরা কাটাকাটি করি তার মানে 1/2 আসে, তার মানে ক অ্যান্সার। এরপরে দেখো বলা আছে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপে অনাধিক 2h আসার সম্ভাবনা কত? দেখো অনাধিক বড়জোর এগুলো কিন্তু একই রকম। বললাম তোমাকে আমি বড়জোর 10 টাকা দিব বা অনাধিক 10 টাকা দিব, তার মানে কি আমি 0 থেকে 10 পর্যন্ত যে কোনো সংখ্যাটা আমি তোমাকে দিতে পারি। এখন আমি কিন্তু 11 টাকা দেব না তোমাকে। তো এখানে বলা আছে অনাধিক 2h, মানে 2h আসবে, মানে 2টা এইচ আসবে, একটা এইচ আসবে, আবার যেটা এইচ নাই সেক্ষেত্রেও আসবে। তাহলে অনাধিক এবং বড়জোর, মনে রাখবো অনাধিক এবং বড়জোর দুইটা একই শব্দ। তাহলে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপে অনাধিক 2h আসার সম্ভাবনা কত? তাহলে অনাধিক 2h আসার সম্ভাবনা কত হবে সেটা আমরা দেখি। সেটা হলো যে অনাধিক 2h মানে 2টা এইচ থাকবে, একটা এইচ থাকলেও নিব, আবার যেটা এইচ নাই সেটাতেও নিব। তাহলে এটা কি নিব? দেখো এখানে কিন্তু 3টা এইচ আছে, তাহলে 3টা এইচটা কিন্তু আমরা নিব না। এখানে 2টা এইচ আছে, তার মানে এটা নিব, এখানে 2টা এইচ আছে এটা নিব, এখানে 2টা এইচ আছে এটা নিব। এবার দেখো এখানে একটা এইচ আছে, তার মানে এইটাও নিব, এখানে দেখো একটা এইচ আছে এইটাও নিব, এইখানে একটা এইচ আছে এইটাও নিব, এখানে কিন্তু একটাও এইচ নাই এইটাও কিন্তু আমরা নিব। তার মানে আমার দেখো তার মানে অনাধিক 2h মানে 2টা এইচ নিব, আবার একটা এইচ নিব, আবার যেটা এইচ নাই সেটাও নিব। তার মানে আমার এক্ষেত্রে আমার অনুকূল ঘটনা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে উপরে হবে 7। আর মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 8টা, তার মানে 7/8, তার মানে 7/8 আছে কতে, তার মানে ক অ্যান্সার। বলা আছে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, 2টি এইচ এবং 1টি টি পাওয়ার সম্ভাবনা কত হবে? বলা আছে 2টি এইচ ও 1টি টি। তাহলে দেখো 2টা এইচ, দেখো 2টা এইচ আছে কোন ক্ষেত্রে আমরা দেখি, দেখো 2টা এইচ আর একটা টি এই ক্ষেত্রে আছে, তারপরে দেখো 2টা এইচ একটা টি এই ক্ষেত্রে আছে, আবার দেখো 2টা এইচ একটা টি এই ক্ষেত্রে আছে। কয় ক্ষেত্রে আছে? 3 ক্ষেত্রে আছে, 1টা 2টা 3টা, তার মানে আমার অনুকূল ঘটনা কত? 3। আর মোট ঘটনা কত? মোট আছে হচ্ছে 8, তার মানে 3/8। আমার 3/8 আছে খতে, তার মানে অ্যান্সার হচ্ছে খ।
এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? বলা আছে হেড অপেক্ষা অধিকবার টেল, মানে হেডের সংখ্যা কম থাকবে, টেলের সংখ্যা বেশি থাকবে। কিন্তু বলা আছে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? তার মানে হেডের সংখ্যা কম থাকবে, টেলের সংখ্যা বেশি থাকবে। তাহলে দেখো এইটা 3টাই টেল, তার মানে এখানে কিন্তু হেড নাই, তার মানে টেলের সংখ্যা বেশি, তার মানে এইটা নিব। এখানে দেখো হেড আছে একটা, টেল আছে 2টা, তার মানে টেলের সংখ্যা বেশি, এইটা নিব। এখানে আছে হেড আছে একটা, টেল আছে 2টা, তার মানে এইটা নিব। এখানে কিন্তু টেল কম, হেড বেশি, তার মানে এইটা নিব না। এখানে দেখো আমার হেড হচ্ছে 2টা, হেডের সংখ্যা বেশি, টেলের সংখ্যা দেখো টেলের সংখ্যা বেশি, হেডের সংখ্যা কম, তার মানে এইটা নিব। এখানে কিন্তু হেডের সংখ্যা বেশি, নিব না। এখানেও কিন্তু হেডের সংখ্যা বেশি, টেলের সংখ্যা কম, নিব না। এখানে তো টেল নাই, এখানে বলে দিচ্ছে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা। তাহলে অনুকূল ঘটনা কয়টা? 1টা 2টা 3টা 4টা, তার মানে উপরে দিব 4 আর নিচে মোট ঘটনা কয়টা? 8টা। এবার কাটাকাটি করলে কত আসে? 1/2, তার মানে খ অ্যান্সার। এরপরেরটা দেখো, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে 2টি টি ও একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তার মানে বলেই দিছে 2টা নির্দিষ্ট হবে, টি হবে, একটা হেড হবে। তাহলে 2টা টি, তাহলে দেখো আমার 2টা টি আছে কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে 2টা টি আছে, একটা হেড আছে, দেখো এই ক্ষেত্রে আছে। এরপরে দেখো এইখানে এইটা কিন্তু না, কারণ এই ক্ষেত্রে আছে 2টা টি একটা হেড আছে, তার মানে এইটা ঠিক আছে। আর এই ক্ষেত্রেও আছে, দেখো 2টা টি একটা হেড আছে, তার মানে কয়টা ক্ষেত্রে আছে? 1টা 2টা 3টা, এটা কিন্তু নাই। তার মানে 1টা 2টা 3টা, আমার অনুকূল ঘটনা কত? 3। আর মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে 8, তার মানে 3/8, তার মানে আমার অ্যান্সার হবে গ। এরপরেরটা দেখো, বলা আছে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, 2টি লেজ পাওয়ার সম্ভাবনা কত? 2টি লেজ মানে 2টি টি পাওয়ার সম্ভাবনা কত? এক্সাক্ট 2টি টি বলছে। 2টা টি আছে কয় ক্ষেত্রে সেটা দেখি। এই ক্ষেত্রে 2টা টি আছে, তারপরে দেখো এই ক্ষেত্রে 2টা টি আছে, এই ক্ষেত্রে 2টা টি আছে, তার মানে 2টা টি আছে 1 2 3 ক্ষেত্রে 2টা টি আছে, তার মানে অনুকূল ঘটনা কত হবে? 3। আর মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে 8, তার মানে 3/8, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো এই এমসিকিউটা বলা আছে একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে, দেখো 3 বার নিক্ষেপ করলে আমরা নমুনা ক্ষেত্র পাবো হচ্ছে এইটা। কোনো লেজ লেজ কোনো কোনো মাথা না পাওয়ার সম্ভাবনা কত? দেখো কোনো লেজ মানে হচ্ছে টেল মানে টি, আর কোনো মাথা মানে হচ্ছে হেড। বলা আছে কোনো লেজ ও কোনো মাথা মানে কোনো টি ও কোনো এইস না পাওয়ার সম্ভাবনা। দেখো এক্ষেত্রে আমরা যদি একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করি, সেক্ষেত্রে মানে টি অথবা এইস বা টি ও এইস কিন্তু আসবেই, টি মানে টি ও এইস কিন্তু আসবেই। তার মানে এখানে কিন্তু দেখো এইচ আসছে, এক্ষেত্রে এইচ আর টি আসছে। এখানে বলে দিছে টি ও এইচ না পাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু আসবে, হেড আসবে না টেল আসবে, পাওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনা কী হবে? না পাওয়ার সম্ভাবনা হবে হচ্ছে 0, তার মানে ক অ্যান্সার। এরপরে দেখো বলা আছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? বলা আছে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত হবে, মানে টেলের সংখ্যা বেশি হতে হবে। তাহলে টেলের সংখ্যা বেশি কত? দেখো এখানে 3টাই টেল, তার মানে এটা নিব, এটা আমরা নিব। এরপরে দেখো এখানে 2টা টেল একটা হেড, তার মানে হেডের থেকে টেল বেশি, তার মানে এইটা আমরা নিব। এখানে দেখো একটা হেড 2টা টেল, তার মানে টেলের সংখ্যা বেশি, তার মানে এইটা আমরা নিব। এরপরে দেখো এখানে এটা নিব না, কারণ এখানে হেডের সংখ্যা বেশি, টেলের সংখ্যা কিন্তু কম। এখানে আমার টেলের সংখ্যা বেশি হতে হবে, অধিকবার টেল বলা আছে। এরপরে দেখো এই ক্ষেত্রে আমার টেল আছে 2টা, হেড আছে একটা, তার মানে এইটা আমরা নিব। এটা কিন্তু নিব না, কারণ হেডের সংখ্যা বেশি, এটাও নিব না, হেডের সংখ্যা বেশি। এখানে তো 3টা হেড, হেডের সংখ্যা বেশি, নিব না। মূল কথা হলো টেলের সংখ্যা বেশি হতে হবে। তার মানে আমার কয়টা আছে অনুকূল ঘটনা? 1টা 2টা 3টা 4টা, তার মানে উপরে হবে 4। আর মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে 8টা, তার মানে 4/8। যদি কাটাকাটি করি তাহলে 1/2 হবে, তার মানে 1/2 আছে খতে, তার মানে খ অ্যান্সার। এরপরে দেখো বলা আছে নিচের তথ্যের আলোকে 64 এবং 65 নং প্রশ্নের উত্তর দাও। একটি মুদ্রা 96 বার নিক্ষেপ করায় 36 বার হেড পাওয়া গেল। মানে বাস্তব কাহিনী যে একটা মুদ্রা তুমি 96 বার নিক্ষেপ করছো, হেড পাইছো কতবার? 36 বার হেড পাইছো। তাহলে দেখো বলা আছে হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা কত? আপেক্ষিক ঘটন সংখ্যা কত সেটা বের করতে বলছে। মানে আমরা যে বাস্তবে যে
ঘটনাটা ঘটালাম যে একটা মুদ্রাকে আমরা 96 বার নিক্ষেপ করলাম। যদি আমরা গণিত অনুযায়ী করতে যাই যে 96 বার নিক্ষেপ করলাম, হেড আসার সম্ভাবনা কত, টেল আসার সম্ভাবনা কত, এটা কি হবে? হেড আসার সম্ভাবনা 0.5 হবে, মানে 1/2 হবে, আবার টেল আসার সম্ভাবনাও কিন্তু 1/5 হবে। কিন্তু আমি বাস্তবের ক্ষেত্রে কি পাচ্ছি যে একটা হেড মানে একটা মুদ্রাকে আমি 96 বার নিক্ষেপ করছি, করে আমি 36 বার টেল পেয়েছি। এখন মনে করো যে তুমি মনে করো যে বললা যে আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা 50%। এখন তুমি স্কুলে গেলে, তাহলে কী হলো, তোমার সম্ভাবনা কত হয়ে গেল? 1 হয়ে গেল। আর না যাওয়ার সম্ভাবনা কত হয়ে গেল? 0 হয়ে গেল। ঠিক তেমনই এখানে দেখো বলা আছে যে একটি মুদ্রা 96 বার নিক্ষেপ করে 36 বার হেড পাওয়া গেছে। এখন বলা আছে হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা কত, মানে হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা। তুমি যে পরীক্ষাটা করলা, তাহলে হেড আসার সম্ভাবনাটা কত হলো বা আপেক্ষিক ঘটনাটা কত হলো? তাহলে আমার হেড আইসে কতবার আসছে? হচ্ছে 36 বার। আর আমার মোট আমি কয়বার হেড নিক্ষেপ করছি? 96 বার। তার মানে আমরা 36 ভাগ 96 যদি করি তাহলে আমরা কত পাবো? 36 ভাগ যদি 96 করি তাহলে আসে কত? আসে হচ্ছে দেখো 0.375। তার মানে অ্যান্সার হবে 0.375। তার মানে ঘতে আছে অ্যান্সার ঘ। এরপর বলা আছে টেল এর আপেক্ষিক ঘটন সংখ্যা কত? দেখো 96 বার নিক্ষেপ করে আমরা 36 বার হেড পেয়েছি, তাহলে টেল পেয়েছি কত? তাহলে আমরা যদি 96 থেকে আমরা যদি 36 বাদ দিলে আসে হচ্ছে 60। তার মানে আমরা টেল পেয়েছি হচ্ছে 60 বার। তাহলে টেল এর আপেক্ষিক ঘটন সংখ্যা কত হবে? তাহলে আমরা টেল পেয়েছি কতবার? 60 বার। তার মানে 60 উপরে দিব আর নিচে দিব কত? আমরা এই যে আমার কতবার নিক্ষেপ করছি? 96 বার নিক্ষেপ করছি, তার মানে ভাগ হবে হচ্ছে 96। তাহলে আমরা যদি 60 ভাগ 96 করি তাহলে আসবে কত? 0.625। তাহলে 0.625 আছে হচ্ছে ঘতে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ। দেখো আমি তোমাদের প্রত্যেকটা এমসিকিউ সুন্দরভাবে সমাধান করিয়ে দিয়েছি। আশা করি তোমাদের অনেক উপকারে আসতেছে। আর যদি তোমরা চাও আমাদের ইজি হায়ার ম্যাথ বইটা বা ইজি ম্যাথ বইটা সংগ্রহ করতে পারো। যদি সংগ্রহ করো তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।